হলো 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 মনিকা ওই এখন একটা চান্স যা বাইরে লেগে বাইরে চলে ওয়াও রোনাল্ডো মেসি নেইমার মেসি ফেল আসান ওয়াও কোয়েল একটা চান্স এখনো তোমার দুটো চান্স আছে গোলের বারটার দিকে একবার দেখবে গুড ঠিক আছে হলো 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 শাবাশ সুন্দর প্রচেষ্টা হলো এটা হলো হলো ব্যাস সুন্দর খুব সুন্দর ও বোধহয় আমার কথাটা শুনেছে একটু কেমন লাগলো ঠিক আছে তুমি আমারও তো ফার্স্ট বাহ 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 ও অনুরাধা প্রথমটা মিস বাহ সেকেন্ড হতেই পারো তুমি ঠিক আছে সুন্দর করতে সুন্দর ও আচ্ছা এখন সুন্দর প্রচেষ্টা ঠিক আছে দিয়ে নিয়ে চলে গেল বোধহয় আমরা হলে পারতাম না তোমার কেমন লাগলো বা এই নিয়ে তোমার যদি কিছু বলার থাকে আমার ভালো লেগেছে আর কিছু বলতে ভালো লাগা যারা ভালো তো আমাদেরও লেগেছে আগে খেলেছো কোথাও না এই প্রথম প্রথম খেলে প্রথম হয়ে গেল প্রথম খেলে প্রথম সাংঘাতিক ব্যাপার আর কিছু বলো নাম বলো অর্পিতা কোথা থেকে আসছো দুর্গাপুর পুরো নাম বলো পুরো নাম বলো অর্পিতা মন্ডল আচ্ছা দাও পড়াশোনা করো সেকেন্ড দাও চলো আচ্ছা সীমা তুমি তো লাভ দিয়ে উঠলে উল্লাসের সাথে তুমি উল্লাসের সাথে কিছু বলো তোমার সেকেন্ড হওয়ার পিছনে কেমন লাগলো আরে প্রথমে তো খেলতেই চাইছিলাম না সবাই মিলে জোরের উপরে নামালো তো প্রথমে যখন দুটো মেরেছি খুবই আনন্দ পেয়েছি তারপরে আবার যখন দুটো মারলাম খুবই আনন্দ হয়েছিল আর লাস্টের বারে তো বলার বাইরে বলার বাইরে মানে লাস্টে লাভটা খুব ভালো হয়েছে তো লাভটা খুব ওই যে উল্লাসটা দারুণ হয়েছে আর খুবই আনন্দ এইরকম জীবন ভর থাক তোমার নীলিমা কিছু বলার জন্য অনুরোধ আমার খুবই ভালো লেগেছে কিছু হতে পেরেছি এইটাই আমার নীলিমা যাও কিছু এটা কি আছে আচ্ছা আলেকজান্ডার সেই ইতিহাসে আলেকজান্ডার ভারত পরিদর্শন করেছিলেন আমাদের এখানে বর্তমান যুগের শিশুদের শৈশব আচ্ছা খেলাধুলা গাড়ি ফোনটা থাকলে একটু ভালো হতো ঠিক আছে প্রতিযোগিতায় আছো আমরা মহাদেবকেও দেখতে পাচ্ছি বাবা অযথা মাঠে থাকবেন না আচ্ছা একটু যারা প্রতিযোগী না মাঠে বাইরে যেতে হবে যাচ্ছে সাবলটা করে চলে আসুন যারা কাছাকাছি আছেন একটু পিছনে সরে যেতে হবে পিছনে গার্ড হয়ে যাবে তাহলে দাঁড়াও এখানে কিছু এইরকম করলে তো অসুবিধা হয়ে যাবে একটা পিছনে স্পেস আছে এরকম বাবু তুই একটু বাবা একটু সরে আয় তো এদিকে একটু এই সাইডটা চলে একটু এই যেগুলো পোতাভুতির ব্যাপার হবে একটু মানে পিছন চেপে করো এই সাইডে চলে এসো কারণ মাঝখানে পুড়লে গার্ড হয়ে যাবে কিছু পোতাভুতির হলে আমরা কৃষ্ণকে পেয়েছি তারপরে রামকে পেয়েছি যারা এখনো পর্যন্ত আসেননি জগন্নাথ দেখছি আমরা চলে আসুন এখন আপনাদের নিজস্ব পোষে দাঁড়াতে হবে না আমরা যখন বলবো স্টার্ট তখন দাঁড়াবেন এখন আপনারা ইজিলি দাঁড়ান যেটা আপনাদের সুবিধা হয় এখন আপনারা নিজেদের সুবিধা মতো ইজিলি দাঁড়ান আমরা যখন শুরু করবো আপনাদের জানিয়ে দেবো তখন আপনারা আপনাদের পোষে চলে আসবেন একটু অনুরোধ করবো পিছিয়ে যেতে একটু অনুরোধ করবো কারণ প্রচুর প্রতিযোগী আসবে আমরা আশাবাদী আপনারা একটু গেটটা ছাড়বেন আর যারা আসছেন তাদের একটু যেগুলো এরকম হবে একটু ভাগ ছেড়ে দিবি ঠিক আছে একটু ভাগ ছেড়ে কোটাপতি কিছু থাকলে একটু ভাগ ছেড়ে রাখবেন প্রচুর প্রতিযোগী হবে আমাদের
সেটা আশা অঙ্গীকার বা আশাবাদী। যারা এখনো আসেননি চলে আসুন, সময় অলমোস্ট শেষ করে ফেলেছি আমরা যে সময়টা দিয়েছিলাম 31 বাজে। তো আমরা সদস্যরা মিলে একটা নির্ধারণ করছি আর অতিরিক্ত 10 মিনিট কিছুদিন আগে কাশ্মীরে যেটা ঘটলো, সদ্য বিবাহিত স্বামী স্ত্রী গিয়েছিল পেহেলগাঁওয়ে, সেখানে প্রাণ হারায়, সেই কাহিনী তুলে ধরেছেন। সদস্যদের কাছে অনুরোধ করবো একটু প্রত্যেক প্রতিযোগীকে দেখবেন ব্যাগ যেন পেয়ে থাকে। রামলালা প্রতিযোগীরা যারা নতুন ঢুকছেন আমাদের মাঠের উত্তর দিক নাগাদ চলে আসুন। চলছে চূড়ান্ত পর্যায়ের খেলা ছদ্মবেশ প্রতিযোগিতা। জবরালি পঞ্চানন ক্লাব আয়োজিত। করতে চান এদিকে আসতে পারেন, এদিকে অনেক স্পেস আছে, ঠিক আছে? কোনো প্রতিযোগী যদি এদিকে গ্যাদারিং মনে হয় তাহলে এদিকটাতে আসতে পারেন, আমাদের স্পেস আছে, পড়ে যেতে হবে মাঠ থেকে। জগন্নাথ দেব এসেছে রামলালা এসেছে। ঈশ্বর আগুনে দগ্ধ হতে হতে এক জ্বলন্ত মূর্তিমান বিভীষিকায় পরিণত হয়েছে মৌলবাদের দেশ। ধর্মকে হাতিয়ার করে নষ্ট করতে চায় আমাদের সম্প্রীতি, ঐক্য, সার্বভৌমত্ব। তাই তো ওই হানার মতো বারবার পিছন থেকে আক্রমণ করে কেড়ে নিতে চায় আমাদের সমৃদ্ধি, ওই স্বচ্ছ। সেদিন ছিল 22শে এপ্রিল, ভারতের ভূস্বর্গ কাশ্মীরের আকাশে রং ঢেলে দিয়েছিল সোনালি সূর্য ছবির মতো। পায়েলগাঁও সেজে উঠেছিল ভালোবাসার রঙে রঙে। বৈশরণের পাইন বনে শাখায় শাখায় বসেছিল পাখিদের জলসা। উড়ন্ত মেঘ ডালায় রোদ মেখে আদর করছিল মায়াবী পাহাড়কে। পাহাড়ির ঝর্ণা তখন ঝিলমের পাশে বসে যাচ্ছিল প্রেমের কথা বলা। এলো চুলে হাত বুলিয়ে দিচ্ছিল চিনার গাছে হাওয়া। সবুজ ঘাস স্বাগত জানাচ্ছিল পর্যটকদের। ঠিক সেই সময় পানি বনের ভিতর থেকে বেরিয়ে আসে মৃত্যুদূত। রাইফেলের শব্দে চমকে ওঠে উপত্যকা, নীরবতার ঘুম ভাঙে। 82 বছর বয়স। ঝাঁকে ঝাঁকে ছুটে আসে ফুলে সন্তানীদের প্রশ্ন ধর্মীয় মানায়। তুমি হিন্দু না মুসলিম, কলমা পড়ার নির্দেশ। খায়ের ধর্ম অশিক্ষার অন্ধকারে মনুষ্যত্বের জবাই করে জাহান্নামে যায়, জান্নাতে নয়। তাই মুরমুর গুলির শব্দে পেঁপে উঠছিল শান্ত স্নিগ্ধ পাইনের বন। থরে থরে লুটিয়ে পড়ছিল নিষ্পাপ দেহ। চাপ চাপ রক্তে ভিজে যাচ্ছিল ভারতের মাটি। নিষ্ঠুর জিহাদি উন্মাদের নারুকে নৃশংসতায় নেমেছে 26টা তাজা প্রাণ চলে গেল। অভাবী মা হারালো তার কোলের সন্তানকে। এই মুহূর্তে অনাথ হয়ে গেল শিশুরা। বড় আদরের বাবা ডাকটা হারিয়ে গেল চিরদিনের মতো। এক লহমার মুছে গেল। আর আমাদের মা বোনেদের শীতের সিঁদুর, বাতাসের বারুদের গন্ধ সবই চলে গেল। শুরু রইল পোড়া মানুষের ক্ষত বিক্ষত পড়ে রইল ছুঁয়ে পড়া রক্ত। নমস্কার। শ্রদ্ধ মাসমশাই কবি রতন নস্কর, উনি যদিও বা ইংরেজি মাসমশাই, কিন্তু যথেষ্ট ওনার অভিজ্ঞতা আছে।
আমি কবিতা লিখতে পারি না, জানেন অপরের কবিতা আমি করার জন্য বহু বাচ্চুলাল ভট্টাচার্য তো আমার অনেক শিখেছি। ওরা সাংস্কৃতিক জগতে এসে গেছে, সাংস্কৃতিক জগতে যে একবার এসেছে তাকে সেখান থেকে টেনে বার করা খুবই কষ্ট। আপনাদের আশীর্বাদ রইল। আবার একটা কথা বলে যাই, আপনারা স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখবেন। আবার আসছে করোনার সেই প্রাদুর্ভাব, এটাকে আপনার মাথায় ছোট করে নেবেন না। আপনারা নিশ্চয়ই জানেন গত করোনায় কত প্রাণ চলে গেছে, আমরা তাদের দেখতেও পাই না, তাদের কোথায় যে কী হয়ে গেল। আমার অনেক ছাত্রও চলে গেছে, এই দুঃখটা আমার রইল। তবে দুঃখ থাক, সব কিছু আসুক, আনন্দ উপভোগ করতেই হবে। যারা ছাত্র ছাত্রী এখানে আছো তাদের প্রত্যেকে বলছে তোমরা সবাইকে মানিয়ে নিও, কালকে পর করে দিও না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এই স্যার মনে পড়ে ক্লাস শেষে আমাদের এই শরীর স্বাস্থ্য নিয়ে বলতেন, শরীর স্বাস্থ্যের ঊর্ধ্বেও যে মন স্বাস্থ্য সেগুলো নিয়েও আমাদের বলতেন। সেই ক্লাস 2-তে বসে বসে স্যারের বলা সময় পেলে শরীর চর্চা করি বলতে বলতে হাতের গাঁট ঘোরাতেন। আমার এখনো সেই ছবি স্পষ্ট চোখে। তখন ক্লাস 2, জোবরালি প্রাইমারি স্কুল, সুনীল স্যার। তো এই স্যার শুধু পড়াশোনাই নয়, জীবনে কিভাবে ভালো মানুষ হওয়া যায়। কারণ পড়াশোনা শিক্ষিত মানে এখন তো কনসেপ্ট এসে গেছে চাকরি পেতে হবে, একটা ভালো মানুষ না হয় পরে হওয়া হবে, আগে চাকরির জন্য যা কিছু দরকার সেগুলো করা হোক। কিন্তু আমার এবং একাধিক জন শুধু নয়, সর্বজনের এটা চিন্তা হওয়া উচিত বা মনের মধ্যে রাখা উচিত যে আগে একটা ভালো মানুষ হতে হবে, তারপর বোধহয় অন্য কিছু। তো এই স্যারেরাই আমাদের সেই পথে এগিয়ে যাওয়ার বার্তা দিয়ে গেছেন, আমরাও আগ্রহে গ্রহণ করেছি। আর বেশি কথা বাড়াবো না, আমাদের আরো এক প্রাক্তন সাংস্কৃতিক স্যার পরেশনাথ রায়, যার বয়স 82 বছর, সেই মানুষটি আজ আমাদের সামনে উপস্থিত। আপনাদের আপনার কাছে চলুন স্টেজের দিকে। আজকে হচ্ছে খুব গভীর, আজকে বিদ্রোহী জন্মদিন 126তম জন্মদিন আমি পালন করছি। এই উপলক্ষে আমার সংস্কৃতিতে প্রতিবেদন আপনারা আপনাদের অবগতির জন্য আজকে 26শে মে সোমবার যোগদানী পঞ্চাননের অনুষ্ঠান উপস্থিত থাকতে নিজেকে ধন্য মনে করছি। আপনাদের এই উৎসব কবি বরেন্দ্রনাথের ভাষায় মতে পার্থরী শুভ উৎসবে পরিণত হয়েছে। এই অনুষ্ঠানে একটা কথা না বলে আমি থাকতে পারছি না। আপনারা শিক্ষায় মহত্ব দেওয়ান এবং চক্ষুদান করার জন্য এগিয়ে আসেন। আগামী দিনে ডাক্তার তৈরি করতে গেলে, আমাদের ভবিষ্যৎ ডাক্তার তৈরি করতে গেলে আমাদের দেহদান করতে হবে। কারণ অ্যানাটমিক সাবজেক্ট আছে যেটা আমাদের দেহ ছাড়া হয় না এবং এটা কলেজের ছাড়া তৈরি হয় না। আমরা শিক্ষায় যদি দিই তবেই সেটা আগামী দিনে আমার চোখ দিয়ে একটা অন্ধ দেখতে পাবে, পৃথিবীর সৌন্দর্য উপভোগ করবে। এর থেকে বড় মূল্য হয় না। এই জন্য আপনারা আগে আসুন স্বেচ্ছায়, যেটা কিন্তু স্বেচ্ছায় এই মহত্ব বেরোনা এবং চক্ষুদান করার জন্য আমি অপরকে দেওয়ার জন্য উদ্বুদ্ধ দেবো। এইটা আপনাদের কাজ। আপনি নিজে দিয়েছেন সেটা বলুন। আমি অলরেডি আমার দেওয়া হয়ে গেছে এবং আমি এই জাতীয় মেডিকেল কলেজে অলরেডি দিয়ে দিয়েছি এবং আমার বাড়িতে দিতে হতো আমাকে মানে অনেক অসাধারণ আমাকে দিতে হয়েছে। আমার অধ্যায়নী কিন্তু কিছুতেই রাজি হল। আমি 10 দিন মতো গিয়েছিলাম, হ্যাঁ, কিন্তু তবু আমি ছাড়িনি। কারণ এই বয়সে আমি ভোর 5টা করে চলে যাই আমাদের সাথে মুক্তার একটা ক্লাব আছে, যোগ ব্যায়ামের ক্লাব। ওখানে গিয়ে অন্তত একজন যুদ্ধের ক্ষমতা জ্ঞান করছি। তারপর আমি বিভিন্ন সংস্কৃতিক অনুষ্ঠানে আমি যুক্ত, আমাদের বিভিন্ন মন আছে, আমাদের এই যোগ ব্যায়ামের ক্লাব সব জায়গায় আমি যাই। যাই হোক, এই সঙ্গে আপনাদের অবগতির জন্য আমি বিদ্রোহী কবিতাটা আপনাদের নজরুলের 126তম দিন আমরা তাকে স্মরণ দিচ্ছি। আমাদের ক্ষুদ্র অনুষ্ঠানে এই অনুষ্ঠানটির সার্থক শুভ এবং সকলের কাছে গণিত
দেখতে পাবেন। বলুন বলুন বলুন। বড়ই বড় উন্নত মাসি মিষ্টি ইন্ডিয়া খুশি বড়ই বড় মহাবিশ্বের রাষ্ট্রপতি চন্দ্র সূর্য তারা জানি পুরো ভেরিয়া খুদা আসুন আদর থেকে বিশ্ব আমি বিশ্ব যাত্রী টাইম টাইম কে নাম হয় নিয়ে গেলে সব চলে আসছে এখানে মঞ্চে চলে আসুন। বলুন আমার ব্যাগ আছে। জোবরালি পঞ্চানন ক্লাবে প্রতি বছর এদের পূজা উপলক্ষে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কেন ঠিক আছে, বাবা ছেলের দারুণ একটা প্রতিযোগিতা। উনি নটা ঘুরেছে। জোবরালি এলেন আপনি, কি কি অনুষ্ঠান দেখলেন, কেমন লাগছে? আমি এসে এই যে অনুষ্ঠানগুলো দেখে আমি সত্যি খুব আনন্দিত পেয়েছি। আমি ভাবতে পারিনি এই গ্রামের মধ্যে এত সুন্দর অনুষ্ঠান হবে। এখানে এই গো অ্যাজ ইউ লাইক হলো, তারপর এখন হচ্ছে অন্ধে ফল কুড়োনো। হ্যাঁ, আমার খুবই ভালো লাগছে এবং গ্রামে গ্রামে এইরকম যদি অনুষ্ঠান হয় এবং তাদের অ্যাওয়ারনেস যদি হয় আমি খুব উপকৃত হব। এবং আমার বক্তব্যটা ছিল যে আগামী প্রজন্মে যাতে আমরা মহত্তর স্বেচ্ছায় দেহদান এবং চক্ষুদান করি, এই আমাদের সুবিধা হবে। কারণ অ্যানাটমি পড়তে গেলে মানুষের বডি ছাড়া হয় না, এবং আমরা যদি না দিই তাহলে বডি কোথা থেকে পাওয়া যাবে? এটা তো আর ফ্যাক্টরি তৈরি হয় না। সেই জন্য আপনাদের কাছে আবেদন, আপনারা প্রত্যেকে এগিয়ে আসুন, নিজে আপনার দেহ দান করুন স্বেচ্ছায় এবং চক্ষু দান করুন এবং অপরকে অনুপ্রাণিত করুন। আমার নাম পরেশনাথ রায়, আমার বাড়ি হচ্ছে নিউ টাউন, ডায়মন্ড হারবার। হ্যাঁ, ডায়মন্ড হারবার। আমি এই সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে যুক্ত। যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় মোটামুটি আমার শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও আমি সেখানে যাওয়ার চেষ্টা করি। বর্তমানে আমার বয়স হচ্ছে 82 বছর। আমাদের প্রথম প্রোগ্রাম ছিল সার্বজনীন শ্রী শ্রী কালী পূজা। কালকে রয়েছে শ্রী শ্রী শক্তি পরীক্ষা, বালতিয়ে বল ছোড়া এবং শঙ্খধ্বনি। আজকে রয়েছে যেমন খুশি সাজো এবং অন্ধের সবজি কুড়ানো হচ্ছে, বলকি। আর কিছু প্রোগ্রাম আছে? না, আর কিছু প্রোগ্রাম নেই। হ্যাঁ, আজকের বিসর্জন হবে 9টার সময়। আমরা প্রতিমাকে নিরঞ্জনের পথে নিয়ে যাব এবং আমাদের এখানে থেকে নাচ আর সব হবে। এখান থেকে আমরা প্রতিমাকে নিরঞ্জনে নিয়ে যাব। কত বছর চলছে এ পূজা? ধরো 80 বছর চলছে। 80 বছর, অনেক আগে। হ্যাঁ। আর এই প্রোগ্রাম কি প্রতি বছর হয়? প্রতি বছর হয়। প্রতি বছর? হ্যাঁ। আপনি সেক্রেটারি হিসেবে আপনার কেমন লাগছে? সেক্রেটারি হিসেবে খুবই ভালো লাগছে। তার সঙ্গে আমাদের পঞ্চায়েতের পঞ্চানন ক্লাবের প্রত্যেক সদস্য সহযোগিতায় এবং আমার জোবরালি গ্রামের গ্রামবাসীর সহযোগিতায় আমরা এই অনুষ্ঠানটিকে চালাতে পেরেছি। তাদের সহযোগিতা না পেলে আমরা এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করতে পারতাম না। চাঁদাপত্র দিয়েও হ্যাঁ, সবাই চাঁদাপত্র দিয়েছে এবং
কিছু কিছু চাঁদা আবার ব্যতিক্রম আছে, যাদের মানে না উল্লেখ করলে হবে না, তাদের নামও করা চলে, সবাই দিয়েছে। স্বপন কুমার দাস। নমস্কার। আপনি ধরুন প্রোগ্রামটা সম্বন্ধে বলুন। প্রোগ্রামটা স্যার 80 বছরের তো আমরা বুঝতেই পারছি, দাদা বলে গেলেন। তো মায়ের কাছে আমরা নিরাশ হই না, সেটা আমরা জানি। আমরা ভক্ত হয়ে ভক্তির সাথে মাকে ডাকি, যতটুকু ডাকার তো ডাকি আমাদের শ্রদ্ধা ভালোবাসা দিয়ে। তো মা কাউকে নিরাশ করেননি, শুধু এখানকার নয়, মা কোথাও কাউকেই নিরাশ করেন না। যেমন প্রদীপ যদি জ্বলে, যে ভক্ত মাকে পুজো করছেন সেই প্রদীপের প্রকাশ বা প্রকাশ যা আলো মার দিকে যেমন পড়ে, ভক্তের দিকেও ঠিক তেমনই পড়ে। ফলে মায়ের প্রতি শ্রদ্ধা ভালোবাসা আমাদের ঠিক তেমনই। আর পূজা সম্বন্ধে যদি বলি, এই পুজো আমাদের প্রায় 80 বছর হয়ে আসছে, এবং আপনাদের এই যে আপনাদেরও আগমন, সেটা আমরা আপ্লুত, শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই। আরও যারা বহিরাগত আগত যে সমস্ত আত্মজন এবং দর্শকরা এসছে, বাকি আমাদের সদস্যবৃন্দ এবং আরও যারা আছেন, তাদের আর্থিক এবং কায়িক সহযোগিতা এই পুজোকে আমাদের সাফল্যমণ্ডিত করতে অনেকখানি জায়গা দিয়েছে। আগামী দিনে আমরা আরও অনেকটা এগিয়ে যাব, সেই দিক থেকে অঙ্গীকার এবং আশা রাখি, এবং আপনারাও আসবেন সেই আশা রাখছি। আর যদি কিছু বলার থাকে আমাকে বলুন, আমি প্রশ্ন। হ্যাঁ, নমস্কার। আপনারা আসবেন, আপনাদের এই চ্যানেলকেও ধন্যবাদ। আমার নাম সুব্রত কর্মকার, আমি এই পঞ্চানন ক্লাবের সদস্য। সুদীপবাবু, আপনি এই যে আজকে যোগরালী পঞ্চানন ক্লাবে এলেন এবং এখানে বিচারক হিসাবে আপনি বিচার করলেন, যেমন কিছু সাজু, আজকের এই প্রোগ্রামগুলো কেমন লাগছে? আমি তো এখানে এসেছিলাম মেনলি দর্শক হিসাবে। হ্যাঁ, তো এখানে এসে আমার উপর যে ভার ন্যস্ত করা হলো, তাতে সেই ভারের বোঝা আমি কতটা বইতে পেরেছি জানি না, তবে নিজেকে খুব এনজয়ের মধ্যে দিয়ে গেছি, ভালো লেগেছে। প্রচুর প্রতিযোগী, প্রায় 50-এর মতো প্রতিযোগী, সেখানে মানে বিচারক হিসাবে মানে হিমশিম খেয়ে গেছি, কাকে ছেড়ে কাকে কোন পজিশন রাখবো। সত্যি এত গ্রামের ভিতরে এত সুন্দর পরিবেশ, এত বেশি প্রতিযোগী। হ্যাঁ হ্যাঁ, সেইটাই, এখানে এসে খুবই ভালো লেগেছে। সমস্ত কিছু, পরিবেশ, এদের ব্যবহার, আপ্যায়ন, সমস্ত কিছু। আমি সুদীপ প্রামাণিক। এরপরে আপনাকে জিজ্ঞেস করবো না, এই যে এত অনুষ্ঠান হচ্ছে, এই যে যোগরালী পঞ্চানন ক্লাবের উদ্যোগে, হ্যাঁ, কেমন লাগছে আপনার? এত সুন্দর লাগছে পরিবেশটা, বা এই অনুষ্ঠানগুলো বলার নয়। যাতে আমি আরো মানে ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করি, মেয়ে বউ মা দুটোই। হ্যাঁ, এত সুন্দর পরিবেশ বা এত লোকজন মানে জড়ো হয়েছে যে আমাদের যেন পরের বছর আবার এই থেকে আরো ভালো ছেলেরা এগিয়ে নিয়ে যায়। বৃষ্টি হচ্ছিল বলে ভয় তো হয়েছি যে হ্যাঁ খেলাধুলোগুলো হবে কিনা, ছেলেরা এত। এটাই ঠাকুরের আশীর্বাদ, ঠাকুরের আশীর্বাদ সবচেয়ে এটাই গুরুত্বপূর্ণ যে ঠাকুরকে এত ডেকেছি, যার জন্য আজ বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে। গিয়ে ছেলেরা এত আনন্দ করতে পেরেছে বা আমরা আনন্দ করতে পারছি। বৃষ্টি হলে যে এত আনন্দ হতো না, সব ম্যাচাকার হয়েছে। হ্যাঁ, প্রত্যেক বছর এরকম অনুষ্ঠান হবে আশা করি। হ্যাঁ, সবাই আশা করি আগিয়ে আসবে, এতে আমাদের হবে না। আমার নাম করুণা দাস। আমরা আরেক, আচ্ছা ঠিক আছে, আমরা আমাদের বাচ্চুবাবুকে পেয়েছি। আজকে এই প্রোগ্রামে আমন্ত্রিত বা এখানে আসেন, আপনি বলুন এই প্রোগ্রাম সম্বন্ধে। এই পঞ্চানন ক্লাব তো বহু পুরনো ক্লাব একটা, এখানে প্রায় 80 বছর তো বটে। আমি তবে মাঝে গত কয়েকবার বছর আগে এসেছিলাম, তাই এরা খুব অ্যাক্টিভ। মানে এই জায়গাটা অর্থনৈতিকভাবে অতটা উন্নত নয়, আর বাড়িঘর তো বেশি নেই, কিন্তু এরা খুব অ্যাক্টিভ বলে এত বড় একটা পুজোটাকে চালিয়ে নিতে পারছে। বা আগের থেকে আমি দেখেছি, আগেও এসেছি, তখন এতটা উন্নতভাবে খেলাধুলা বা পূজাটাকে হতো না। হ্যাঁ অবশ্যই, এটা কালচারাল একটা এলাকা। এখানে নাটক, যাত্রা, এখনও যাত্রা যোগরালীতে ধরে রেখেছে। অনেক জায়গায় যাত্রা উঠে গেছে, কিন্তু যোগরালীতে একাধিক যাত্রা হয়, একদিনে 2টো যাত্রা পর্যন্ত হয়। তা ওই জন্য এই যোগরালীর ধারাবাহিকতা যাত্রা মানে বিভিন্ন জায়গায় যায়। হ্যাঁ অবশ্যই, এখানে হ্যাঁ
আর কি বলবো, কেমন লাগছে? হ্যাঁ আমার তো খুব ভালো লাগছে। আমি এখানে এসেছি, এখানে আমার অনেক ছাত্রছাত্রীরাও রয়েছে, এই এলাকাটা আমার খুব পরিচিত এবং ভালো লাগছে। এখানে অনিমেষ দাও আছে, অনিমেষ দাকে একটু ডেকে নেবেন। অনিমেষ দাও এই পুরো জৌগালি গ্রামের যা কিছু অনুষ্ঠান হয় উনি থাকেন এবং যাত্রা এখনও করে যাচ্ছেন। আমার দিক থেকে আর কিছু বলা নেই, এরা যেভাবে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাক, আরও ভালো করুক। নমস্কার, আমার নাম বাচ্চুলাল ভট্টাচার্য। জৌগালি প্রোগ্রামগুলো খুবই ভালো লাগছে। বিগত প্রায় 80 বছর ধরে এই অনুষ্ঠান চলে আসছে পরম্পরা, আর আগামী দিনেও চলবে। এই যে অনুষ্ঠানে আপনাদেরকে আমরা এই বিবেকে মানে পঞ্চানন ক্লাবের তরফ থেকে যে আমরা পেয়েছি, এর জন্য আমরা খুব গর্বিত এবং আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ যে আপনাদের মতো সশ্রদ্ধেয় ব্যক্তিগণ আমাদের এই ক্ষুদ্র অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছে এবং এই একটা প্রাকৃতিক দুর্যোগের মধ্য দিয়ে এইভাবে যে একটা এত বড় অনুষ্ঠান আমরা চালাতে সম্ভব হয়েছি, সবই মায়ের ইচ্ছা, আমরা নিমিত্ত মাত্র। যাক, আমরা আশা করব আগামী দিন আপনারা সবাই আসবেন। আজকের সবচেয়ে বড় দিন কাজী নজরুল ইসলামের জন্মদিন এবং সেই দিনটা ছিল হচ্ছে 11ই জ্যৈষ্ঠ, আর 1306 সালে ওনার জন্মদিন ছিল। সেই জন্মদিনে আমরা সবাই একত্রিত হতে পেরেছি, সেই জন্য আপনাদের কাছে এবং দর্শকবৃন্দের কাছে আমরা পঞ্চানন ক্লাবের তরফ থেকে খুব আমরা কৃতজ্ঞ এবং সশ্রদ্ধেয় প্রণাম জানাচ্ছি। সবাই আমরা শিক্ষক মহাশয় সবাইকে আমার আন্তরিক অভিনন্দন, প্রীতি ও শুভেচ্ছা রইল। এইটুকু। আমার নাম অনিমেষ ভান্ডারী। এই বয়সে ওনার যে উদ্যোগ, উনি যেখানে যান, গতকাল একটা প্রোগ্রামে গিয়েছিলাম, আমার যে এখনো উদ্দীপনাটা আমাকেও প্রেরণা দেয়। উনি আমাকে অনেক কিছু বলেন, কিন্তু আমার জীবনভাবে চলি, ভালো লাগে। তাই যাই হোক, আর পঞ্চানন ক্লাব এর আগে একবার আসা সুযোগ হয়েছিল, এখানে এসেছিলাম, তবে এতটা বড় অনুষ্ঠান হয়নি। আজকে দেখলাম যেটা অনেক এগিয়ে গিয়েছে এই পঞ্চানন ক্লাব, তাই পাড়াটা অনেক উন্নতি ঘটেছে। আর শুধুমাত্র বলবো ক্লাবের সব ভালো লেগেছে, সময়টা ঠিকঠাক হয়নি। সময়টাকে পরবর্তীকালে যদি মেনটেন করেন, শুরুর টাইমটা মানে পড়াটা যদি ঠিকঠাক হয়, তবে সবাই ভালো লাগবে না, কারণ আমরা অনেক দূর থেকে হারিয়ে তো কাছাকাছি। প্রথম আমাদের যে স্মৃতিশক্তি পরীক্ষা হয়েছিল, সেই খেলাতে প্রথম স্থান অধিকার করেছিল রাজন্না মন্ডল। রাজন্নাকে খুবই ভালো লাগছে যে এত সুন্দর আয়োজন করার জন্য সকল সদস্যকে অসংখ্য ধন্যবাদ এবং তার সঙ্গে প্রতি আসছে আমার প্রণাম এবং আগামী বছর যদি তারা আয়োজনে আবার নতুন কিছু দেখানোর চেষ্টা করবো। আজ আমাদের পূজাতে মা চলে যাবেন নিজের দেশ, আবার অপেক্ষা করবো 365 দিন তার থেকে এবং খুব ভালো লাগছে এত সুন্দর প্রাইজ। না না, তুমি কি ভেবেছিলে প্রথম হবে? ভেবে রেখেছিলাম বলতে কনফিডেন্স মোটামুটি ছিল। এবার যেহেতু বাইরে অনেক প্রয়োজন, বাইরেও থাকি, খুবই ভালো লাগছে। এবার হাত জিতের ব্যাপার আছে, এখানে কোনো কিছু দ্বিধাবোধ করা যাবে না। প্রথম এবং যা শান্তরা পায় সেখানে আমার কাছে তোমার গলাটাও বিরসা মুন্ডার মতো। ঠিক আছে, ধন্যবাদ। সবাই মিলে প্রাইজটা আমরা বিরসা মুন্ডার হাতে তুলে দেবো। যে বিরসা মুন্ডার মানে কি বলবো, হয়তো শারীরিক মরণ হয়েছে, আত্মিক কোনো মরণ নেই। উলগুলানের শেষ নেই, বিরসা মুন্ডার মরণ নেই। চলো একটা ফটো শুট করবে, যে ফটোটা আমাদের থেকে থাকবে, ভালো করে রাখবেন।